ওয়েলকাম টু ইকুইপটোজ আর্নিং ডিকোডার। হোপ এভরিওয়ান ইজ ফাইন। সবাই কেমন আছো? যাই হোক, তো আমি এখন ক্যাট গোল্ড মাইনিং নিয়ে কিছু একটু হালকা গাইডলাইন দেবো। অনেকে বুঝতে হয়তো প্রবলেম হতে পারে, ওই জন্য। ঠিক আছে, প্রজেক্টটা কিন্তু ভালো। ঠিক আছে, যেমন ক্যাটিজেন আছে না, ওরকম টাইপেরই, এবং প্রজেক্টটা খুবই ভালো। এটাও টন ব্লক চেনের, ঠিক আছে, ভেরিফাইড প্রজেক্ট। ওকে, সো এটা স্টার্ট করা যেতেই পারে। আর এদের হচ্ছে টুইটার, এই হলো টুইটার, ভালো আছে। ঠিক আছে, project that is a verified project, no tension, you can start. Okay, so how to স্টার্ট করার জন্য লিঙ্কটা দেবো। লিঙ্কে আগে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করে এইভাবে পেজে আনবে। তারপরে প্লে গেম আমরা যেভাবে করি, প্লে গেম করলাম, ওপেন হলো পেজ। এইভাবে পেজটা ওপেন হচ্ছে। ঠিক আছে, এই ওপেন হলো, লোড নিচ্ছে, ওপেন হলো। অফলাইন আর্নিং, এই যে আমার ইয়ে করা আছে, অফলাইন থাকলেও আমার এইভাবে একটু গোল্ড আর্নিং হচ্ছে। কালেক্ট প্রসেস, এবার এই পেজটা খুলবো। তো মেন প্রসেস হচ্ছে কি, এখানে বিভিন্ন প্রসেস আছে। এই হচ্ছে মেন টোকেন, এই ক্যাট জিএমটা হচ্ছে অরিজিনাল যে মেন টোকেন, এইটা। আর হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল টোকেন। ঠিক আছে, আর এটা গোল্ডটা হচ্ছে আমার এই অ্যাক্টিভিটিগুলো করার জন্য, অ্যাক্টিভিটির জন্য যে আমার কোয়েলটা লাগবে, সেই যেটা হচ্ছে। তার আগে সাউন্ডটাকে অফ করে দিলাম। তো গোলটা হচ্ছে এই অ্যাক্টিভিটিগুলো করার জন্য যে ব্যালেন্স লাগবে, সেটা হচ্ছে গোল্ড। আইডিয়ালটা ওরকম। তো এই করতে করতে এইটুকু ব্যালেন্স হয়েছে। আর মেন যে টোকেন, সেটা হচ্ছে ক্যাট জিএম। বেশি হয়নি, সবে শুরু করলাম তো, এই জন্য। তো যাই হোক, প্রথম কাজ এখানে লেভেল আপ করা, এখানে এই ফ্লোরগুলো বাড়ানো। ফ্লোর বাড়ালে তাহলে কী হবে, প্রত্যেকটা ফ্লোর বিভিন্ন রকম ফ্লোর আছে। এটা হচ্ছে লিফট, দিস ইজ দ্য লিফট। ওকে, এই লিফটে মানে কি, নিয়ে হচ্ছে কালেক্ট করবে, মানে যে আমি এই যে প্রত্যেকটা যে ফ্লোর আছে, এই ফ্লোরগুলো ক্রিয়েট করতে হবে। যত ফ্লোর ক্রিয়েট করতে পারবো, ততই আমার ইনকাম হবে। ফ্লোরগুলো প্রত্যেকটা ফ্লোরে, এগুলো হচ্ছে আমার লেবার। এই যে এগুলো হচ্ছে লেবার, এটা এক একটা ফ্লোরে লেবার কাজ করছে। এবার এরা যে কাজ করছে, সেইগুলো কালেক্ট হবে, সেইগুলো ইনি এই যে লিফটম্যান যিনি আছে, এটা হচ্ছে লিফটম্যান। ঠিক আছে, এটা এই লিফটম্যান কালেক্ট করে এখান থেকে নিয়ে এইখানে দেবে। ঠিক আছে, এখানে কালেক্ট করে নিয়ে এইখানে দেবে। এইখান থেকে এবার এই যে ম্যান আছে, এই ম্যানটা কালেক্ট করে এনাকে দেবে। ইনি হচ্ছে আসল। এনাকে দিলে ইনি এবারে কালেক্ট করে এইটাকে এই ক্যাট জিএমে এইখানে কনভার্ট করে দেবে। ইনি এখান থেকে ক্যাট জিএমে দেবে। ঠিক আছে, তো এখান থেকে ক্যাট জিএমে দেবে। এই আর এটাকে অ্যাক্টিভ করতে হয়। এটা প্রবলেম হচ্ছে 2 মিনিট 4 মিনিট অন্তর অন্তর, তো যে যতক্ষণ পারবে ততক্ষণ। ঠিক আছে, এইভাবে কালেক্ট করে এখান থেকে এগুলো ইয়ে করতে হয়। ঠিক আছে, টোটাল ট্রান্সফারেশনে তো যাই হোক, তো এইভাবে করতে হয়। এবার প্রথম কাজ হচ্ছে আমার এখানে ফ্লোর করবো। আমি 2টো ফ্লোর করেছি। এবার ফ্লোর করার জন্য ব্যালেন্স লাগবে। ঠিক আছে, এই যে গোল্ড ব্যালেন্সগুলো দরকার হবে। ঠিক আছে, এই গোল্ড ব্যালেন্সগুলো দরকার হবে। তো আমি এখানে 2টো পার্ট আছে। একটা হচ্ছে এইটা নিউ ফ্লোর করা যায়, এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। তো এটা দিয়ে করতে গেলে 78 গোল্ড লাগবে। আমি এটা দিয়ে করি। ঠিক আছে, 78K বলেছে, আমার এখানে 182K আছে। তো যাই হোক, আমি এটা দিয়ে করছি। ঠিক আছে, নিউ একটা ফ্লোর, 2টো ফ্লোর অ্যাড আছে, এটাতে একটা ফ্লোর ক্রিয়েট করছি। এই যে একটা ফ্লোর ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, একটা ফ্লোর ক্রিয়েট হয়ে গেল, এই একটা ফ্লোর ক্রিয়েট হয়ে গেল। এবার ইনি হচ্ছে কালেক্ট করবে এই ফ্লোর থেকে যে কাজ হবে, সেইগুলো কালেক্ট করছে ইনি। কিন্তু যে কাজ করবে সে হচ্ছে এইটা, তো ইনি তো এখানে নাই। এই যে এদেরকে যেমন এখানে আছে, ফ্লোর 1-এ যেমন ইনি কাজ করছে, ইনি আছে, কিন্তু ইনি নাই। এই যে ইনি আবার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এটাকে অ্যাক্টিভ করে দিই। এই যে অ্যাক্টিভ হয়ে গেল 2 মিনিট অন্তর অন্তর, এরকম। তো এখানেও একজন ম্যান লাগবে যে কাজ করবে। ঠিক আছে, তো এখানে যে কাজ করবে সে তো নেই, তাহলে তার জন্য আমাকে হায়ার করতে হবে। তাহলে হায়ার করি, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। এই যে প্লাস চিহ্ন ক্লিক করলাম, আমার 2টো করা আছে, সেই 2টো কাজ করছে অলরেডি। ফ্লোর 1 ফ্লোর 2-এ কাজ করছে, এই জন্য বিজি দেখাচ্ছে। তাহলে এই 2টো অলরেডি কাজ করছে। তাহলে নতুন একটা ওয়ার্কারকে আমাকে হায়ার করতে হবে। তার জন্য এই যে নতুন আবার একটা হায়ার করতে গেলে আমার কটা লাগবে, 400খানা গোল্ড লাগবে। ঠিক আছে, 400খানা গোল্ড হায়ার করে নিলাম। ঠিক আছে, ফ্লোর 1, 3টে করলাম। ঠিক আছে, ফ্লোর 1 ফ্লোর 2 এটা করি। তাহলে সব করে দিই এটাকে, তাহলে দেখি একজন নিয়ে নিলাম হায়ার করে। ঠিক আছে, হায়ার করে নিয়ে নিলাম, তাহলে আমার এখানে একজন এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই যে অটোমেটিক অ্যাড হয়ে গেছে, এটা চালু করে দিলাম। ওই যে হায়ার করলাম না, হায়ার করার পরে এখান থেকে আমার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এটা দিয়ে, আর এইটা দিয়ে করতে গেলে 1.56 মিলিয়ন লাগবে। ওটাতে করবো না, আমি এটা দিয়ে করি। নিউ ফ্লোর,
ঠিক আছে, নিউ ফ্লোর, এই আরেকটা ফ্লোর অ্যাড করলাম, ঠিক আছে, আরেকটা ফ্লোর অ্যাড করলাম ফ্লোর। তাহলে এখানে একজনকে লাগবে, 100কে লাগবে গোল্ড। আমার কত আছে, 179 আছে, 179 গোল্ড আছে। তাহলে এখানে প্লাস চিহ্ন করি, প্লাস চিহ্ন করি, দেখি সব কটা বিজি। এটা হচ্ছে অ্যাসাইন করি, এই 3টে কাজ করছে, এই 3টে কাজ করছে অলরেডি, এই 3টে আমার করা হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। 4 নম্বরটা এখনও কাজে লাগায়নি, 4 নম্বর ওয়ার্কার, এটাকে তাহলে কাজে লাগিয়ে দিই, অ্যাসাইন করে দিই, হয়ে গেল অ্যাসাইন। ঠিক আছে, এই যে নিয়ে নিল। তাহলে আমার কটা ফ্লোর করলাম, 1 2 3 4টে ফ্লোর করলাম। ঠিক আছে, তাহলে এটাকে অ্যাক্টিভ করে দিই, এই অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট অন্তর অন্তর এটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এটাই। তাহলে এইভাবে কাজ করছে। এবার আমরা যত ফ্লোর করবো ততই আমার ইনকামটা বাড়বে। ঠিক আছে, দেখি এবার ফ্লোর করতে গেলে আমার এক্সট্রা তো লাগবেই পয়েন্ট। তাহলে আমি ফ্লোরটাকে বাড়াই, এই দেখেন আমার ক্যাট জিএম কেটে নিয়েছে। ঠিক আছে, ক্যাট জিএম কিন্তু মেন, এটা নিয়েও 40টা লাগবে, তাই তো। দেখি আর একটা ফ্লোর করি, আর একটা ফ্লোর করলাম। ঠিক আছে, ও ক্যাট জিএম এই যে ফ্লোর কেটে নিয়েছে, 5টা পাস হয়ে গেছে, ফ্লোর কেটে নিয়েছে। ঠিক আছে, ও বাবা, আবার এইটা করতে গেলে 1 মিলিয়ন, দেখি 1 মিলিয়ন বিজি। তাহলে আর একটা হায়ার করি এখান থেকে, সব চারটেই বিজি, তাহলে এগুলো আর করতে পারছি না, তাহলে আর একটা হায়ার করি। ঠিক আছে, 32, এটা কী লাগে, 500 3.2K, তাহলে এটা দিয়ে হায়ার করি, হয়ে গেল হায়ার। ঠিক আছে, হায়ার হয়ে গেল, তাহলে এই যে মানটা যুক্ত হয়ে গেল। তাহলে আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, বাস হয়ে গেল। তাহলে আমার 5টা লেভেল হয়ে গেল, 5টা ফ্লোর করলাম আপাতত। ঠিক আছে, তাহলে আমার কী হবে, এটা যত কাজ করবে, এবার এখান থেকে আমার এই যে ইনি হচ্ছে মেন, হচ্ছে ইনি হচ্ছে সবার ফাইনালি হচ্ছে ইনি কালেক্ট করবে, এই যে ইনি কালেক্ট করে এখান থেকে ইনি ট্রান্সফার করে এই ক্যাট জিএমে এটা অ্যাড করবে যত অ্যাক্টিভিটিতে। তাহলে প্রথমে আমার এই যে ফ্লোরগুলো কাজ করছে, এদের যে ব্যালেন্স হচ্ছে এখান থেকে, সেই ব্যালেন্সগুলো আমার এই যে লিফটম্যান যিনি আছে, এই যে লিফটম্যান, this is the liftman and the whole activity working here, this is all our worker in the floor place, and after that the balance work by this floor man is collected by this liftman. Okay, after that liftman sending this balance in this level. Okay, after that this balance is sending to this ground man, this is the field man. Okay, and after that যখন ইনি কালেক্ট করছে, ইনি আবার এটাকে দিস ম্যান ইজ কালেক্টেড অ্যান্ড দিস ম্যান ইজ ট্রান্সফার টু দিস ক্যাট জিএম ম্যান, দিস ইজ দ্য ফাইনাল ক্যাট জিএম ম্যান। এখানে পাঠাচ্ছে, এখানে পাঠানোর পরে তারপরে ইনি এখান থেকে এটা পাঠিয়ে দেবে, এটা অটোমেটিক হবে আস্তে আস্তে করতে করতে, এটাই হলো প্রসেস। ঠিক আছে, তো আমরা এইভাবেই করবো। দেখি লেভেল 1-এ কী আছে, টোটাল পার্টনারশিপ আপগ্রেড করতে গেলে, দেখি আপগ্রেড করে দেখি কী আছে। ও এলিভেটর লেভেল 2 3 4 কেটে নিচ্ছে, কোনটা থেকে কাটছে ব্যালেন্স, পরের লেভেল 149, ও ব্যালেন্স কেটে নিচ্ছে না, 188। ওইখানে ব্যালেন্স হচ্ছে, এই যে আপগ্রেড করলাম 20 12 13 14, বেশি আপগ্রেড করলে আমার পরে আবার ওই ফ্লোর করতে গেলে লাগবে, ওই জন্য রেখে দিই একটু 17 20 পর্যন্ত আপগ্রেড করে রাখি। বাস এই পর্যন্ত আপগ্রেড করে দিলাম 20 লেভেল। ওকে, লেভেলটা আপগ্রেড করে দিলাম 20, তাহলে আমার ইনকামটাও বাড়বে। এই যে এখান থেকে এটা লেভেল আপ করলে, এখান থেকে লেভেল আপ করি, দিই এটাকেও লেভেল আপ করি, তাহলে ইনকামের প্লেসটা বাড়বে। যা শেষ হয়ে গেল। ঠিক আছে, 11 লেভেল পর্যন্ত ওয়ার হাউস লেভেল এটা হলো। ঠিক আছে, ওকে, আর হবে না এখন আপডেট, আবার যখন ইনকাম হবে তখন আবার তো এটুকু থাকলো। ঠিক আছে, এবার এখান থেকে নিই, আর এটাকেও অ্যাক্টিভ করতে হবে কিন্তু, হ্যাঁ, নাহলে ইনি কাজ করতে পারবে না, এটাকেও অ্যাক্টিভ করতে হবে, সবগুলো অ্যাক্টিভ। এই যেটা থেমে গেছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ, আর কি আপাতত এটাই, এটা রিমুভ ব্যারিয়ার বলছে। ঠিক আছে, এই পর্যন্ত কাজ করুক আপাতত, আর ইনি হচ্ছে কালেক্ট করবে এইভাবে। ঠিক আছে, এটা একটা প্রসেস গেল। আর বুস্ট কি আছে, এটা তো বুস্টিং 300 ব্যালেন্স আছে। ও এটা দিয়ে বুস্ট করার জন্য ক্যাট জিএম, বাবা, এটা আমি প্রথমটা বুস্ট করি। হ্যাঁ, কিছু আমার ব্যালেন্স আছে, টন ব্যালেন্স কাটবে, তাহলে 300 দিয়ে ক্যাট জিএম বুস্ট করি। 300 পারচেজ 0.15 টন করি, কানেক্ট। এটা আমি পারচেস করছি, আপনাদের পারচেস না করলেও হবে। ঠিক আছে, পারচেস করছি। ঠিক আছে, কানেক্ট,
কানেক্ট করলাম, কানেক্ট হয়ে গেছে। ব্যালেন্সটা এবার কেটে নেবে, ট্রানজ্যাকশন হচ্ছে, ব্যালেন্স কেটে নেবে ওই 0.15 মানে 15 সেন্ট টন কাটবে। এটা আমি করে নিলাম, ঠিক আছে। কনফার্ম, এই ব্যালেন্স আছে 1.5, এর থেকে কেটে নেবে 0.15, ঠিক আছে। কনফার্ম করলাম, এই যে 1.5 কেটে নেবে। ব্যাক টু গোল্ড মাইনার, সব করে নিলাম। এই যে দ্য পারচেজ বিং ইজ কনফার্ম, প্লিজ ওয়েট পেশেন্টলি ফর আ হোয়াইল। হয় প্রসেস হচ্ছে, ঠিক আছে, প্রসেস হচ্ছে, প্রসেস। এই 300 + 300 ক্যাডজিএম হয়ে গেল, ঠিক আছে। আমার আপগ্রেড হয়ে গেলে একটা বুস্ট করে নিলাম আর কি, পরেও আবার চাইলে করতে পারবো। করে নিলাম, এটা যাই হোক হলো, তো আমার ক্যাডজিএম কিছুটা বেড়ে গেল, এই আর কি। ঠিক আছে, আপনি করলে করবেন, না করলে করবেন, ওটা যে করতেই হবে এমন নয়। এটা আবার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা আবার টাইম ওভার হয়ে গেছে, আবার করি, এই যে আবার চালু হয়ে গেল। এই প্রবলেম, এই টাইমে বারবার তো আসা, যে যতক্ষণ পারবে, এই 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর, যেমন এটা 1 মিনিট 56, এটা হচ্ছে হয়ে গেল, এটা 17 সেকেন্ড, এটা 1 মিনিট। আসলে টাইমটাকে বাড়ানোর কোনো, এইগুলো মানে লেভেল আপ করতে হবে, দেখি তো। লেভেল আপ করা যাবে না, ফ্লোর লেভেল এত, পরে লেভেল আপ করে নিতে হবে, ঠিক আছে। এগুলো সবগুলো এক একটা লেভেল আপের ইয়ে, তো ব্যাপার হচ্ছে এটাই, এইভাবে আমরাকে বাড়াবো, ঠিক আছে। এটা গেল প্রথম একটা পার্ট। আরেকটা পার্ট আছে আমাদের, এই বুস্ট করে গেলো তো, এবার হচ্ছে আমাদের ওই ডেলি চেকিংয়ের ব্যাপার আছে, ওটা করে নেবো। ডেলি চেকিং, এটা না, ডেলি চেকিং কোনটা, ওটা না, এটা কোথায় গেল ডেলি চেকিং? এখান থেকে আসবে ডেলি চেকিং, কোথায় গেল তেরি, কোথায় গেল? আরে কোথায় গেল সেই ইয়েটা, কোথায় গেল? ও এবার ডেলি চেকিংয়ের যে ব্যাপারটা আছে সেইটা দেখি, এইটা ঠিক আছে, এখানে ক্লিক করে ডেলি চেকিং আর্নিং যেটা আছে এক্সট্রা, সেটা করি। ওপেন হচ্ছে, ঠিক আছে। ডেলি লগ ইন করবো, টাস্ক ডেলি লগ ইন, হ্যাঁ। এটার জন্য এই যে 5টা করে ক্যাডজিএম দেবে। রাইট হলো ডেলি ইনভাইট, ওটা এখন নাই, ডেলি করলে হয় আর কি। তারপরে রেট 5 স্টার, ওটা 5 স্টার দিতে হবে প্লে স্টোরে গিয়ে, আচ্ছা দেওয়াই ছিল মনে হয় আগে থেকে, ঠিক আছে। এবার ডেলি পারচেস দিকে, আজকে 300 পারচেস করলাম, তো ওটা হয়ে গেল ডেলি পারচেস, 300টা গো পারচেস করলাম তো। রাইট হলো ডেলি চেকিং, আর এই ডেলি চেকিং যেটা, এটা করতে গেলে টনের সঙ্গে ট্রানজাকশান লাগবে, ঠিক আছে, মানে সামান্য ব্যালেন্স থাকতে হবে। এটা তাহলে ডেলি, তাহলে আমার তো ব্যালেন্স আছে, কনফার্ম করি, ঠিক আছে। এইগুলো করতে হবে, যে 950 ক্যাডজিএম হয়েছে আমার সবে, ঠিক আছে। কনফার্ম, ডেলি চেকিং হয়ে গেল, ঠিক আছে। ডেলি চেকিং হলো, আর কি ডেলি চেকিং হলো, আর কি আছে, ডেলি চেকিং তো করলাম তো, ওকে। হ্যাঁ, কতবার নিচ্ছে সালা, ডেলি চেক হয়ে গেল। ডেলি লগিং একটা ফ্রি, আর ডেলি চেকটা হচ্ছে ব্যালেন্স থাকতে হবে। আর এইগুলো হচ্ছে ইয়ে টাস্কগুলো, টুইটার ফলো, রিটুইট, যেগুলো আছে, জয়েন টেলিগ্রাম, তারপরে টেলিগ্রাম প্রিমিয়াম যাদের আছে, আমার হবে না, প্রিমিয়াম শেষ হয়ে গেছে, ঠিক আছে, প্রিমিয়াম আমার শেষ হয়ে গেছে। তো যাই হোক এইটা, ঠিক আছে। তারপরে এই অ্যাচিভমেন্টে যাই দেখি, অ্যাচিভমেন্টে ডেলি চেক, হ্যাঁ, তারপর কন্টিনিউ করলে, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে হয়, কন্টিনিউ করলে এগুলো ব্যালেন্সগুলো দেবে, ঠিক আছে। অনেক দিন পর্যন্ত আছে কন্টিনিউ, যদি 90 দিন করতে পারি টানা, তাহলে 1200 দিয়ে দেবে, বিশাল, এটাই, ঠিক আছে। আর এই কমিউনিটি পারচেজ যেটা, মানে ডেলি যদি পারচেস করি, তার জন্য ওগুলো দরকার নেই, যার যেমন পারবে সে করবে, ঠিক আছে। এটা যেমন 5 মিনিট, এটা তো অ্যাক্টিভ আছে, এটা আছে, কোনটা আবার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা কি বলছে, এই অনেক রকম ফাংশন এখানে, ঠিক আছে, তাই বুঝে করতে হবে আর কি। এটা আবার টাইম ওভার হয়ে গেছে, এটা করে দিই, এইভাবে করতে হবে এটা, ঠিক আছে।
এই মোটামুটি এই হলো প্রসেস, তো এইভাবেই করতে হবে সবগুলো। করবেন, ভালো প্রজেক্ট কিন্তু ভালো, ঠিক আছে? তো আশা করি মিস করা যাবে না, ঠিক আছে? এটা জয়েন্ট ক্লাব করে নেবেন। এটা কি আছে, জয়েন্ট ক্লাব, ইনভাইট ফ্রেন্ড, সোলার সিস্টেম যেটা আছে ওটা তো আনলক বাই স্পেন টোটাল, এটা এগুলো পারচেজেও দরকার নাই, ঠিক আছে? তো এইগুলোই করবো আপাতত। আর লেভেল আপ করতে পারি, দেখি লেভেল আপ, এখানে এইগুলোকে লেভেল আপ করি। তো ও বাবা, লেভেল আপ তো বাপরে, এটা লেভেল আপ করতে 36 মিলিয়ন লাগবে, হবে না? ও ঠিক আছে, এটাকে লেভেল আপ, ও এটা আবার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এই যে এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে মেন ওয়ার্কার, এটাকে আবার অ্যাক্টিভ করি। আচ্ছা, এবার এইগুলোকে একটু লেভেল আপ করি, হ্যাঁ? এই ওয়ার্কারগুলোকে একটা আপগ্রেড করলাম, 13টা কি কাটবে, ক্যাডজিএম না গোল্ড কাটবে দেখে নিই। ক্যাডজিএম কাটছে, করে দিই, এটা 10টা করে লেভেল আপ করে দিই, 10টা লেভেল আপ করলাম, ঠিক আছে? এটাকেও লেভেল আপ করি। ও বাবা, এটা 3K করে দিই লেভেল আপ, 10টা, 10 পর্যন্ত আগে লেভেল আপ করে রাখি। 10টা লেভেল আপ করলাম, সবগুলো লেভেল আপ করি, এটাকেও লেভেল আপ করি। আচ্ছা, এইভাবে লেভেল আপ করবো। যা লেভেল আপ শেষ, কেটে গেছে সব, কমে গেছে, ঠিক আছে? আবার পরে বাড়বে যখন তখন করে নেবো। এটা 10টা হলে তো 10টা 6টা হলো, এগুলো পরে করে নেবো। দেখি এটা দিয়ে কাছে, এগুলো হবে না। এটা ও বাবা, এটা করতে গেলে 1 মিলিয়ন, এটা হবে না লেভেল আপ। আর এটা করতে গেলে 36 মিলিয়ন, সম্ভব না। ওই ফ্লোর অনুযায়ী ফার্স্ট ফ্লোরে কম একটু, সেকেন্ড ফ্লোরে একটু বেশি, ঠিক আছে? এইভাবে লেভেল আপ, তো ঠিক আছে, পরে আবার করে নেবো। তাহলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আবার অ্যাক্টিভ করে দিই, এইভাবেই কাজগুলো, ঠিক আছে? সো করে নেবেন, ওকে গাইজ। সো আর দেখালাম না, মোটামুটি বুঝে গেছেন সবটা। এবার জয়েন করবেন, ঠিক আছে? করে কাজ করতে থাকুন, এটা ভালো প্রজেক্ট কিন্তু, আগের থেকে বলে দিচ্ছি। এভরি ওয়ান ডোন্ট মিস দিস ক্যাট জিএম, টোকেন নেম ইজ ক্যাট জিএম সিজিএম, ওকে? সো ডোন্ট মিস, ওকে? লেটস এনজয় and connect with me, subscribe my channel and connect with eCrypto's earning decoder telegram also, okay? Tata, take care.